এই প্রথম আলো বিসঙ্গে দুনিয়ার সব আন্তর্জাতিক মিডিয়া লিখলো প্রোটেস্টার্স, যত নাম করা পত্রিকা, আর মব লিখলো কে ইন্ডিয়ান পত্রিকা, এনডিটিভি, দা হিন্দু, আর কে লিখলো ডয়েচে ভেলে। আবার ডয়েচে ভেলের রিপোর্ট যে লিখেছে সেও ইন্ডিয়ান। এটা সব দেখান না, লিঙ্কডিনে প্রোফাইল দেখান, ওই ইন্ডিয়ান, দিল্লির মাইয়া। তাই তারা জার্নালিজম করতেছে না, করতেছে ইন্ডিয়ান ন্যারেটিভ তৈরি করতেছে। এমনকি দিল্লি স্টারও মব লিখে, দেখেছেন আপনাদের ল্যাঙ্গুয়েজ কেমনে অ্যালাইন্ড হয়, একই রকম হয়, বরাবর হয়ে যায় ইন্ডিয়ান ভাষার ব্যাখ্য ব্যবহারে। এটা তো একটা ব্যাখ্যা থাকতে হবে, তাই না? প্রথম আলো দেখেন, যখন ভারতে থাকা বাংলাদেশি সম্পর্কে লিখে তখন লিখে অবৈধ বাংলাদেশি, দেখেছেন। আর ভারতের অবৈধ নাগরিক যাদের আমেরিকা পাঁচাত লাথি দিয়ে পায়ে শিকল পরে পাঠিয়ে দিছে, তারা হয় নথিপত্রবিহীন ভারতীয়। কি সম্মান, দেখেছেন? এই যে বাংলাদেশ ঘৃণা, তারা এটা করতে পাইছে ইন্ডিয়ান প্রভুর কাছে। এই ফাজলামে অব্যাহত রাখবেন, আপনাদের কেউ বাঁচাইতে পারবে না। আজ হোক কাল হোক আপনাদের অবস্থা ধানমন্ডি 35 নম্বরের মতোই হবে, শুনতে যতই খারাপ লাগুক। এটা কোনো হুমকি না, এটা ভবিষ্যৎবাণী। দেখলাম অনেক সুশীলদের আহাজারি। আপনাদের একটা কথা বলি, হ্যাঁ বুঝছা, ওই বাড়ি বানায় দেওয়া সম্ভব, কিন্তু ওই বাড়িটার সাথে যত মৃত্যু যুক্ত আছে, যত কান্না হাহাকার, যত রক্তপাত যুক্ত আছে, ওই বাড়ি থেকে যত হত্যাকাণ্ড চালানো হয়েছে, সেই জীবন ফিরাই দিতে পারবে? তাই আওয়াজ নিছে। আমি সেই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের পবিত্র কোরআনের সূরা আন-নামল এইটার 52 নম্বর আয়াত পড়ে শোনাচ্ছি। অতঃপর এগুলো তাদের ঘর বাড়ি যা তারা নিজেদের জুলুমের ফলে শূন্য অবস্থায় ফেলে গেছে, নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য একটি নিদর্শন রয়েছে। পড়েন, জানেন